কার্পেট শিল্পটা যদি আমার সরকারিভাবে চালু হয়ে যায় তাহলে আমাদেরকে বাইরের দেশে যেতে হবে না কাজ করতে। এখানে যদি আমাদের রুটি রোজগার চালু হয়ে যায় তাহলে এখানে আমরা কাজ করে খেতে পারবো। আমরা তো দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি এবং বিগত সরকার কিছুটা পড়েছিল, কিন্তু এবং নতুন সরকার যে এসছে তাদের প্রতি আমাদের প্রচুর পরিমাণে আশা আছে এবং বাস্তা আছে, ভরসা আছে। হাতে বোনা কার্পেট উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে শীর্ষস্থানে। ভারতের উত্তরপ্রদেশের ভাদোহী শহরকে ভারতের কার্পেটের রাজধানী বলা হয়। এরই পাশাপাশি কাশ্মীর এবং রাজস্থানের হস্তশিল্পে তৈরি কার্পেট আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সমাদৃত। ভারত থেকে সরাসরি আন্তর্জাতিক বাজারে পণ্য পাঠাতে কার্পেট রপ্তানি প্রচার কাউন্সিলের মতো সরকারি সংস্থা কাজ করছে দীর্ঘদিন ধরে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও কার্পেট বা গালিচা শিল্পের বেশ খ্যাতি রয়েছে। মনমাতানো ডিজাইনের কার্পেট পাওয়া যায় এখানে। ঘরের মেঝে ও অফিস কাচারি সাজানোর ক্ষেত্রে এই কার্পেটের বেশ নামকরা। কালিয়াগঞ্জ শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত মালগাঁও। এই মালগাঁওয়ে 80-র দশকে গড়ে ওঠে এই শিল্প। এই গ্রামে বর্তমানে কার্পেট সমবায় সমিতির অধীনে প্রায় 600 পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে যুক্ত। বিশেষ করে প্রায় 600 মহিলা নিয়মিত কার্পেট বুনে সংসারের হাল ধরেছেন। বিগত তৃণমূল সরকারের আমলে তেমন উন্নয়ন চোখে পড়েনি কার্পেট শিল্পের রুগ্ন দশা। এই পরিস্থিতিতে রাজ্যের নতুন সরকার প্রথম বাজেটে কার্পেট শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ করেছে। আর এতেই নতুন করে স্বপ্ন দেখছেন কার্পেট শিল্পীরা। তাদের দীর্ঘদিনের দাবি প্রায় 10 কোটি টাকার আটকে থাকা কার্পেট মেগা ক্লাস্টার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হোক। মালগাঁওয়ের হাতে বোনা কার্পেটের চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও রয়েছে। সরকারি উদ্যোগে আধুনিক পরিকাঠামো, সঠিক বিপণন এবং কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা গেলে এই ঐতিহ্যবাহী শিল্প উত্তর দিনাজপুরের সামগ্রিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। সর্বপ্রথম আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক অনেক ধন্যবাদ যে ডবল ইঞ্জিনের সরকার আসছে, এই কার্পেট শিল্পকে যাতে এগিয়ে নিয়ে যায় তাতে অনেক আশাবাদী আমরা। কার্পেট শিল্পটা যদি আমার সরকারিভাবে চালু হয়ে যায় তাহলে আমাদেরকে বাইরের দেশে যেতে হবে না কাজ করতে। এখানে যদি আমাদের রুটি রোজগার চালু হয়ে যায় তাহলে এখানে আমরা কাজ করে খেতে পারবো। আচ্ছা, আপনারা আশাবাদী যে এবার নতুন সরকার আপনাদের দিকে এবার তাকাবে? 100% আমরা আশাবাদী যে এখানে বড় ধরনের যাতে একটা কিছু কাজ করে দেয় সরকার, এটা আমরা অনেক আশাবাদী। ডবল ইঞ্জিনের সরকার, এটা আমরা একদম 100% আশাবাদী যাতে এখানে একটা মেগা ক্লাস্টার নামে কিছু একটা হয়। আচ্ছা, আমরা তো অনেকটা আশাবাদী। নতুন সরকার এসেছে এবং আমরা অনেকদিন ধরে এখানে কাজ করতেছি। আমরা অন্য কিছু করতে পারি না। আমরা বিদেশে যাই, ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছি। এখানে পড়াশোনা হবে, এখানে কাজ করব, ছেলে মেয়েদেরকে মানুষ করব। এভাবে আমাদের সংসার যাতে চলে, আমরা নতুন সরকারের কাছে এটাই আবেদন করতেছি। আপনারা খুব আনন্দিত নতুন সরকারের কাছে? আমরা খুব আনন্দিত। হ্যাঁ, কেন? নতুন সরকার এসছে, ওদের কাছে আমরা খুব আশা করছি যে এই কাজটা যেন এখানে আমাদের চালু হয়ে যায়। এখন আমরা যাতে বাইরে যেতে না পারি, এখানে যাতে সারা জীবন কাজ করতে খেতে পারি। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইডে কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড,
উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.